এরকম দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ পটল পোস্ত বানাতে চাইলে তাড়াতাড়ি রেসিপিটা দেখে নিন। প্রথমে পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিন, তারপর দুই মুখ এইভাবে লম্বালম্বিভাবে চিড়ে নিন, নিয়ে আর বেশিরভাগ খোসা ছাড়িয়ে দেবেন, গায়ে খোসা রাখলে ওটা খেতে ভালো হয় না পরে। আমি 16টা পটল নিয়েছি। এবার ওই 16টা পটলকে ধুয়ে নিলাম, ট্যাপের জলে ভালো করে ধুয়ে নিলাম। তারপর একটা জায়গায় কড়াইতে তেল দিলাম, দিয়ে ওতে কালো জিরে দিলাম। কালো জিরে দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে এবার আস্তে আস্তে করে আমি পটলগুলো দিতে থাকি। পটলগুলো দেওয়ার পরে ভালো করে ভাজতে হবে, কিন্তু প্রথমে নুন দিয়ে দেবেন না, নুন দিলে পটলের জল বেরিয়ে যাবে, তাহলে আর পটলগুলো ভালো করে ভাজা হবে না। এবার কিছু মাঝে মাঝে জোর একটু কমিয়ে, মাঝে মাঝে একটু জোর, মিডিয়াম দিয়েই আপনি ভাজবেন পটলগুলো ভালো করে। হ্যাঁ, এরপরে অন্যদিকে মিক্সির যে ছোটো কন্টেনারটা, যেটাকে গ্রাইন্ডিং কন্টেনার বলে, আমার ফিলিপসের মিক্সিতে তো এটাই গ্রাইন্ডিং কন্টেনার। এবার অন্যটায় মানে অন্য মিক্সিতে অন্যরকম হতে পারে। এটা ড্রাই কিছু গ্রাইন্ড করার জন্য। এর মধ্যে আমি পোস্তটাকে ভালো করে মুছে নিলাম, জল থাকলে হবে না। শুকনো গ্রাইন্ডিংয়ের ওই কৌটোটার মধ্যে 4 চামচ পোস্ত দিলাম 16টা পটলের জন্য, দিয়ে প্রথমে গ্রাইন্ড করে নিলাম। দেখুন পোস্তগুলো কেমন পিষে গেছে, দানাগুলো দানা দানা ভাব আর নেই, পিষে গেছে। এটা কিন্তু আমি শুকনো বেটেছি, কোনো জল দিইনি। এই শুকনো বাটার পরে তারপর জল দিতে হবে এর মধ্যে। জল দিয়ে আপনারা যদি ঝাল খান তাহলে কাঁচা লঙ্কা দিতে পারেন, আমরা ঝাল খাই না বলে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। দিয়ে জল দিয়ে আবার ভালো করে বেটে নিতে হবে ওটা। আর অন্যদিকে পটলেরগুলোর মধ্যে 1 চামচ নুন ছড়িয়ে দিতে হবে। নুন ছড়িয়ে দিয়ে আবার ভাজতে হবে। এবার একটু কম জোরটা কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, দিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে ভালো করে। দেখুন এরকম লালচে লালচে ভাব আসবে পটলগুলোর মধ্যে, তবে খেতে বেশি টেস্টি লাগবে। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে নুন দেবার পর ঢাকা দিয়ে ভাজলাম। ওদিকে মশলাটা জল দিয়ে বাটা হয়ে গেছে পোস্তটা। এবার পোস্তটা ওর উপরে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এর সাথে কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে কাঁচা লঙ্কা যদি কেউ খায় বেটে দিলে বেশি ভালো লাগে টেস্টটা। এতে আমরা কোনো হলুদ ব্যবহার করিনি, কারণ পোস্তর তরকারিতে হলুদ আপনি চাইলে অল্প 1 চিমটে দিতেও পারেন, তাতে দেখতে আরও ভালো লাগবে তরকারিটা। এবার পোস্ত দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখুন পোস্তটা শুকিয়ে গেছিলো, একটু তেল ছড়িয়ে দিলাম, কাঁচা তেল। পোস্তর তরকারিটা সবসময় কাঁচা তেল দিলে তরকারির স্বাদ আরও ভালো হয়। খুব শুকনো শুকনো হয়ে গেছিলো বলে আমি পরে একটু জল দিয়েছিলাম, কিন্তু আলটিমেট দেখুন এই রকম দেখতে হয়েছে তরকারিটা। তো এটা বানাতে চাইলে চটপট আমার ভিডিওটা দেখে নিন আর তৈরি করে ফেলুন।